চলো তবে দেখো দেখো আজকে নিয়েছি বয়স সংক্রান্ত অঙ্কের চ্যাপ্টারটা। এসএসসি জিডি 2024 কে নাও বা 2019 কে নাও বা 2021 কে নাও বা 2022-23 কে নাও, দেখবো অনেকগুলো শিফটে বয়স সংক্রান্ত অঙ্ক দেখা গেছে এবং যেগুলো এসেছিল সেগুলোকেই কিন্তু এখানে বাছাই করে নেওয়া হয়েছে। চলো তবে আজকের ক্লাস এখান থেকে স্টার্ট করি, আর কিভাবে দ্রুত করতে পারবো সেটা আমি বলছি। দেখো এখানে জন এবং তানভীর বয়সের অনুপাত দেওয়া রয়েছে। 9 বছর পর তাদের বয়সের অনুপাত এটা হচ্ছে, তাদের বয়সের মধ্যে পার্থক্য কত সেটা চাইছে। ক্লিয়ার? দেখো আমি যদি জনকে জে দিয়ে আর তানভীরকে টি দিয়ে প্রকাশ করি, তো প্রথমে বলছে এটা অনুপাত ছিল, তারপরে কি বলছে 9 ইয়ার পর তাদের বয়সের অনুপাত এটা হয়ে যাচ্ছে। ফার্স্ট কন্ডিশন বলে দিচ্ছি, এদের ডিফারেন্স দেখো, আর ডিফারেন্স দেখো 7 রয়েছে, এদের ডিফারেন্স যদি দেখো তো 7 রয়েছে, দুটো কি রয়েছে ইকুয়াল রয়েছে। যদি ইকুয়াল না থাকতো তো আমরা ইকুয়াল করতাম। এবার দেখো 15 আর 18 যদি ডিফারেন্স দেখো, এখানে দেখতে পাবা 3 ইউনিট রয়েছে। এই 3 ইউনিটের মানই তখন এই 9 ইয়ার হয়ে যাবে, এদিকের ইয়ারটা হয়ে যাবে। তো 1 ইউনিটের মান বের করে নিবা, ঠিক? তো 1 ইউনিটের যদি মান বের করি জাস্ট কাটাকাটি করতে হবে, তো 3 ইয়ার হয়ে যাবে 1 ইউনিটের মান। তো দেখো এদের তো পার্থক্যর কথা বলেছিল, তো এদের ডিফারেন্স দেখলাম 7 রয়েছে। তো 3 7 কত 21 ইয়ার তাদের বয়সের পার্থক্য। তো এখানে সি নম্বর রাইট হয়ে যাবে। যদি না বুঝতে হয় তো রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? চলো দেখো 2 নম্বরটা দেখো কি বলছে। 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত এটা, এখন থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত এটা। তো এখন থেকে 12 বছর পর তাদের বয়সের অনুপাত কি হবে সেটা চাইছে এ বি এর। তো দেখো সিম্পল সিম্পল ভাবে বুঝে নিবা, এখানে এ রয়েছে আর আমি বি লিখে দিচ্ছি। 4 বছর আগেকার কথা বলছে, আমি ধরে নিলাম কি এখানে একটা বর্তমান ছিল ফিটেড। তো 4 বছর আগের কার কথা বলছে কি 5:7 ছিল তাদের বয়স, এটা 4 বছর আগে। এবার বলছে এটা যখন 4 বছর আগে ছিল, বাট 4 বছর পর আবার বর্তমান থেকে কি বলছে 4 বছর পর তাদের বয়স এটা, এটা হচ্ছে দেখো এখানে কি বলছে এখন থেকে 4 বছর পর, ঠিক না? মানে বর্তমান থেকে 4 বছর পর এটা হয়ে গেছে। জাস্ট আমি কি বললাম, জাস্ট এটার ডিফারেন্স দেখবা। দেখছো এখানে দুই ডিফারেন্ট রয়েছে, যদি এখানে দেখো তো এখানেও দুই রয়েছে, তো দুটো ইকুয়াল রয়েছে, ঠিক না? তার আমাদের কোনো কিছু করার দরকার নেই। এবার দেখবো এটা, এটা যদি দেখি তো এখানেও রয়েছে কি রয়েছে 2 ইউনিট রয়েছে। তো এই 2 ইউনিটের মান এই 4 বছর আর এই 4 বছর মানে কত 8 বছরের কথা বলছে। তো আমি 1 ইউনিটের মান বের করে নিব। যদি 1 ইউনিটের মান বের করি তো জাস্ট কাটাকাটি হয়ে যাবে, কত 4 ইয়ার হয়ে যাবে। এবার দেখো আমি 1 ইউনিটের মান যদি 4 পাই তো 5 ইউনিটের মান কত হয়ে যাবে, 4 5 20, 7 ইউনিটের মান কত 28। তো এটা আমি তাদের বয়সের অনুপাত পেলাম, ঠিক না? বাট আমাকে যেতে কোথায় হবে, বর্তমানে যেতে হবে। বর্তমান কোনটা রয়েছে, এটা রয়েছে বর্তমান অবস্থাটা, ঠিক না? প্রেজেন্ট মুভমেন্টটাতে আমাদের যেতে হবে, ঠিক না? কারণ এটা 4 বছর আগেকার কন্ডিশন ছিল। তো আমি যদি বর্তমানে আসি যে 4 এড হয়ে যাবে, তো কত হয়ে যাবে এটা 24 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে, 4 যদি এখানে এড হয় তো 32 হয়ে যাবে। তো বর্তমান বয়স আমি পেয়ে গেলাম। অনেক সময় বর্তমান বয়সও জিজ্ঞেস করবে, বাট এখানে যেটা জিজ্ঞেস করেছে এখন থেকে 12 বছর পর এ বি এর বয়সের অনুপাত। তো 12 আরো এড করে দাও, ঠিক না? কত হয়ে যাবে, এটা 36 হয়ে যাবে 12 যদি এটাতে এড করি, আর এখানে যদি 12 এড করে দিই তখন কত হয়ে যাবে, কারণ 12 বছর পরের অনুপাত চেয়েছে এ বি এর। তো আমি দেখতে পাচ্ছি এখানে 40 হয়ে যাচ্ছে। তো কত দিয়ে কেটে যাবে এটা, আম, কত 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 নয় 36, আর 4 একে 4, মানে একবার একবার করে। তো 9:11 আমাদের রাইট এন্সার। 12 বছর পরের কন্ডিশন। যদি না বুঝতে পারো তো একবার রিপিট করে দেখবা, দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? চলো নেক্সট দেখো 3 নম্বরটাতে কি বলছে, এ বি এর বর্তমান বয়স এটা, ঠিক না? 8 বছর পর তাদের বয়সের অনুপাত এটা। তো 10 বছর পর আবার সেম ভাবেই জিজ্ঞেস করেছে, তো আমি জাস্ট লিখে দিচ্ছি এটা, ঠিক না? তো এটা রয়েছে। এবার 8 বছর পরের কন্ডিশন বলছে কি হচ্ছে 17 আর 10 হয়ে যাচ্ছে। দেখো ডিফারেন্স দেখে নাও, ডিফারেন্স যদি দেখি আমি এখানে 7 দেখতে পাচ্ছি, এখানে কত 7 রয়েছে। দেখো এসএসসি জিডির কথা বলি তো, দেখো ডিফারেন্ট গুলো মানে কি আলাদা জিজ্ঞেসই করছে না, সেম সেমই জিজ্ঞেস করছে। আমি প্রত্যেকটা অনেকগুলো দেখলাম, সেমই জিজ্ঞেস করছে, ঠিক না? তো চলো দেখো এই ডিফারেন্টটা দেখে নিবা। যদি এই ডিফারেন্টটা দেখো তো এখানে দেখতে পাচ্ছ যে 2 ইউনিট রয়েছে। যখনই দেখলা কি এই ডিফারেন্টটা সেম রয়েছে তখন আর কিচ্ছু না, জাস্ট এই ডিফারেন্টটা দেখে নাও। তো দেখো 2 ইউনিটের মান কত এখানে 8 ইয়ার, 1 ইউনিটের মান কত হয়ে যাবে 4 ইয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো 4 ইয়ার হয়ে যাচ্ছে। তো এবার আমাদের
কোথায়? বর্তমানে যেতে হবে। তো বর্তমানে প্রেজেন্ট তো আমাদের প্রথমেই ছিল। এটাই প্রেজেন্টে ছিল। তারপরে ৮ বছর পরের কন্ডিশন এটাতে এসেছিল। ঠিক না? তো ১ ইউনিটের মান যদি ৪ ইয়ার হয় তো ১৫ ইউনিটের মান কত হবে? ৬০ বছর হয়ে যাবে। আর যদি ৮ ইউনিটের মান বলি, ১ ইউনিটের মান ৪ তো ৮ ইউনিটের মান কত? ৩২ হয়ে যাবে। ঠিক না? দুটো পেয়ে গেলাম। বাট আমাদের এই দুটো চাইছে না। ১০ বছর পরের কন্ডিশন বলছে। তো ১০ বছর যদি এটাতে এড হয় আর ১০ বছর এটাতে এড হয়, তখন অনুপাতটা কি হবে সেটা আমাদের চাইছে। মানে ৭০ হচ্ছে এদিকে, আর ওইদিকে কত হয়ে যাচ্ছে আমাদের? ৪২ হচ্ছে। তো আমি যদি কাটাকাটি করি তো ৭ দিয়ে কাটা যাবে, ১০ হয়ে যাবে আর ৭ দিয়ে ৬ হবে। মানে আরো যদি কাটি ২ দিয়ে তো 5:3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করবা। রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ৪ নম্বরটা কি বলছে? ২ জন বর্তমান বয়স এটা দেওয়া রয়েছে ৮ বছর পর তাদের বয়সের এটা। তো দেখো এদের ডিফারেন্স দেখে নাও। ৪ রয়েছে। এখানে যদি ডিফারেন্স দেখো তো কত? ৪ রয়েছে। এবার ১৩ আর ১৫ ডিফারেন্স যদি দেখো, তো এখানে কত? ২ ইউনিট রয়েছে। ঠিক? তো এটা কত? ৮ ইয়ার হয়ে যাবে। ৮ বছর পরের কথা বলেছিল। তো ১ ইউনিটের মান কত? দেখো আগেরগুলো সেম ছিল বলে আমি এটা তাড়াতাড়ি করাচ্ছি। কত? 4 ইয়ার। এবার চাইছে কি? নিশান্তের বর্তমান বয়স চাইছে। তো নিশান্ত কোনটা? এটা। আর সুশান্ত কোনটা? এটা ছিল। তো ১৩ ইউনিট ১ ইউনিটের মান আমাদের বলছে ৪ ইয়ার। তো ১৩ ইউনিটের মান কত? ৫২ বছর। ঠিক না? তো এখানে আমাদের কি হয়ে যাবে? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এবার দেখো কিছু এইভাবেও গড়ের মধ্যেও বয়স সংক্রান্ত অঙ্ক জিজ্ঞেস করে নেয়। দেখো ৫ নম্বরটা। ৬ বছর আগে এ, বি এবং সি এর গড় বয়স এটা বলছিল। ৮ বছর আগে এ এবং সি এর গড় বয়স এটা। তো আচ্ছা এখানে মিস হয়েছে একটু। এটা বি হবে। তো বি এর বর্তমান বয়স ৮ এর বর্তমান বয়স কখনো হয় না। বি এর বর্তমান বয়স। টাইপিং মিস্টেক হয়েছে। বি এর বর্তমান বয়স কত? দেখো এখানে যেটা কথা বলছে এ প্লাস বি প্লাস সি এর বলছে গড় বয়স বলছে ২৯। তো ৩ জনের যদি আমি মোট বয়সের কথা বলি এদিকের, তো ৩ দিয়ে আমাকে জাস্ট গুণ করতে হবে। এবার দেখো ৬ বছর আগেকার কন্ডিশন বলছে। ৬ বছর আগেকার কন্ডিশন যদি বলে তো ৬ বছর পরে যদি আসি তো একজনের যদি ৬ বাড়ে তো প্রত্যেকজনের ৬ করে বাড়বে। তো ৩ জন ছিল তো কত বেড়ে যাবে? ১৮ বেড়ে যাবে। ক্লিয়ার? তো এটা এবার দেখো এদিকে বলছে এ প্লাস সি এর কথা বলছে। গড় বয়স বলছে কত? ২৯। আর এখানে কজন রয়েছে? ২ জন রয়েছে। গড় এটা। তো আমি মোট বয়স যদি কাউন্ট করতে চাই তো ২ দিয়ে গুণ করতে হবে। এবার এটার যে কথা বলেছিল ৮ বছর আগেকার কথা বলেছিল। তো ৮ বছর থেকে আমি যদি বর্তমানে আসি, আগেকার কথা বলছি। আমি যদি বর্তমানে আসি তখন কত? ৮ করে ২ জনেরই বেড়ে যাবে। ঠিক না? তো ৮ করে ২ জনেরই যদি বাড়ে তো কত বেড়ে যাবে? এখানে ১৬ বেড়ে যাবে। তো এটা থেকে এটাকে আমরা জাস্ট বাদ করে দিলেই হয়ে যাবে। বাট এখানে গুণ করতে হবে আমাদের। তো এখানে কত হচ্ছে? ২৭, ২৭ এর ৭, ৬, ৮ ঠিক না? আর এদিকে ১৮। তো আমি যোগ যদি করি তো কত হচ্ছে আমার? ৭, ১৫ হচ্ছে আর ৯, ৯ একে ১০ হচ্ছে। এদিকে দেখি আমি তো কত হচ্ছে? ৫৪ হয়ে যাচ্ছে, ঠিক না? আর ১৬ যদি এড করি ০ আর ৬, ৭ হয়ে যাচ্ছে। ডিফারেন্স যদি আমি দেখি তো কত রয়েছে? ৩৫ এর রয়েছে। তো ৩৫ ইয়ার হয়ে যাবে। ঠিক না? কার? বর্তমান বয়স। কার এটা বর্তমান বয়স? কারণ এসি কে এখান থেকে বাদ দিচ্ছি। বি এর বর্তমান বয়স চাওয়া হয়েছিল। সেইজন্য আমি এটা করলাম। ঠিক না? তো বি এর বর্তমান বয়স এখানে ৩৫ হয়ে যাবে। জাস্ট ডিফারেন্স করে দেবে। ক্লিয়ার? চলো তবে নেক্সট। দেখো ৬ নম্বরটা কি বলছে? ৫ ব্যক্তির গড় বয়স বলছে ২৮ বছর। তাদের মধ্যে একজনকে বাদ দিলে গড় বয়স ২ বছর কমে যায়। ৫ জনের গড় বয়স বলছে। তো ৫ জনের মোট বয়স যদি আমি কাউন্ট করি এখানে আমি জাস্ট লিখে দিয়েছি। তো জাস্ট ৫ দিয়ে কি করতে হবে? গুণ করে দেবে। ৫ ৪ ৪০, ৫ ১০ আর হাতের ৪ মানে ১৪। ঠিক না? এবার একজনকে বাদ দেওয়া হয়েছে। কতজন? ৪ জন করা হয়েছে। এবার তারপরে গড়ও কি হয়ে গেল? কমে গেল। তখন ২৮ ছিল এবার কত হয়ে যাবে? ২৬ হয়ে যাবে। তো ২৬ ৪ জনের গড় ২৬ বছর। তো মোট বয়স যদি বের করি ৪ ছয়ে কত? ২৪ ঠিক না? ৮ হয়ে যাবে, ৮ ২ ১০ হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে। এবার দেখো বাদ দেওয়া যে জনকে বাদ দিলাম এখান থেকে ৫ জন ছিল এখানে ৪ জন হয়ে গেল। যে যাকে আমি বাদ দিলাম এর যদি ডিফারেন্টটা করি সেই জনটাই বেঁচে থাকবে। তো দেখো বাদ যদি আমি দিই তো ৬ পাওয়া যাচ্ছে, ১ চলে আসলো মানে ৩ ৩৬ ইয়ার যে ছেলেটাকে বাদ দেওয়া হয়েছে। আশা করি ক্লিয়ার। চলো ৭ নম্বরটা দেখো এখানে কি বলতে চাইছে। ৪ বছর আগে ৪ জন ৪ সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল ১৬ বছর। ৪ বছর আগেকার কথা বলছে। সিম্পলি ধরো ৪ সদস্যের একজন পরিবারের গড় বয়স ছিল ১৬। তো আমি যদি মোট বয়স ভেবে নিই
4 × 16, কারণ ঠিক না, 4 জনের বলছে 16 গড় হচ্ছে, তো 4 দিয়ে যদি গুণ করি তো আমরা ইজিলি পেয়ে যাব কি তার মোট বয়স কতটি রয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের কত হয়ে যাবে, 64 হচ্ছে মোট বয়স, 4 জন সদস্যের মোট বয়স। ক্লিয়ার? এবার 4 বছর আগেকার কথা বলেছে। এখন না, 4 বছর আগেকার। তো 4 বছর যদি আগেকার কথা বলি, 4 করে যদি আমি করি, 4 বছর আগেকার কথা বলি, আমি যদি বর্তমানে আসি, তো 4 করে কি হবে? 2 জন 4 জনেরই বাড়বে। 4 এ কত? 16 বেড়ে যাবে। আশা করি ক্লিয়ার? এবার দেখো কি বলছে, আজ একটা শিশুর জন্ম হয়েছে। আর আজ একটা কি হয়েছে? শিশুর জন্ম হয়েছে। এই 4 জনের জায়গায় কজন সদস্য হয়ে গেল? 5 জন। পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়স। তো জাস্ট এটাকে আমরা কি করে দিব? যোগ করে দিব। তো এখানে আমাদের কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। 7, 8 হয়ে যাচ্ছে। তো এটাকে 5 দিয়ে যদি ভাগ করে দিলেই হয়ে যায়। 5 একে 5, 5 6 মানে 16 ইয়ার বর্তমানে তাদের গড়। আশা আশা করি ক্লিয়ার? আচ্ছা, 16 থেকে 16ই হয়ে গেল না? আচ্ছা, বর্তমানে এসেছে সেইজন্য এটা কন্ডিশন হয়েছে। আশা করি ক্লিয়ার? চলো তবে দেখো। হ্যাঁ, দেখো ৮ নম্বরটা আমাদের কি বলছে? বিবাহের সময় একজন স্বামী এবং তার স্ত্রীর গড় বয়স ২০ বছর। তাদের বিয়ে হয়েছিল সেই সময়ের কথা বলছে, ২ জনের কথা বলছে। তাদের গড় বয়স ২০। তো আমি যদি মোট বয়স বের করি তো জাস্ট গুণ করে দিতে হবে। তো কত? মোট বয়স ৪০। তো এবার বলছে ৬ বছর পর তাদের একটি ২ বছরের সন্তান হয়। পরিবারের বর্তমান বয়স বয়স নির্ণয় করুন। তো এখানে ভালো করে বুঝে নাও। ৬ বছর পর, কয় বছর? ৬ বছর পর। তো যদি একজনের ৬ বাড়ে, তো ২ জন ছিল, তো ২ জনেরই ৬ করে বাড়বে। তো কত বেড়ে যাবে? ১২ বেড়ে যাবে। ঠিক না? তো এটা কত হয়ে গেল আমাদের? যদি এখানে দেখতে চাও, তো ৫২ হয়ে গেল। এবার তারপরে কি বলছে? তাদের একটি ২ বছরের সন্তান। কয় বছরের সন্তান? ২ বছরের সন্তান। তো এখানে কত হয়ে গেল? ৫৪ হয়ে গেল। ঠিক? এবার পরিবারের বর্তমান গড় বয়স নির্ণয় করুন। তো আগে ২ জন ছিল, এখন একজন এড হয়েছে। ঠিক না? তো কতজন? ৩ জন। ৩ দিয়ে একে ভাগ করে দাও, হয়ে গেল। তো এটা বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আজকে ৮ টাই অঙ্ক ছিল। আশা করি বয়স সংক্রান্ত তোমাদের আর প্রবলেম হবে না। তোমাদের আরো যদি কোনো চ্যাপ্টারে প্রবলেম থাকে তো নিচে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা প্লেলিস্ট চেক করে নেবে, প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে করে করানো রয়েছে। তো থ্যাংক ইউ।